বন্ধুরা, একটা সুন্দর কেস নিয়ে আজকে আলোচনা করব। আমারই শহরে এক বাঙালি ভদ্রলোক, উনি, আমি নাম নিতে চাই না, উনি নন হিন্দু আর কি, হিন্দু নন। তো ইদানিং ওনার একটা 13 বছরের বাচ্চা মেয়ে, এই সবে ক্লাস 8-এ পড়ে। তো বেশ কিছুদিন ধরে যেহেতু ওনাদের রোজা চলছিল তাই আসতে পারেননি। তো হঠাৎ কালকে আমার কাছে সন্ধ্যাবেলায় এলেন এবং মেয়েটার সম্পর্কে, আমার সম্পর্কে সম্বন্ধে আলোচনা করলো আমার কাছে। তো আলোচনার ফল কি পেলাম দেখুন। মেয়েটা রাত্রেবেলায় ঘুমাতে পারে না এবং ঘুমালেই চিৎকার চেঁচামেচি করে, আর যতটুকু ঘুমায় সে দিনের বেলায় চেষ্টা করে ঘুমানোর, কিন্তু ঘুমিয়ে সে বসে পড়ে ঘুমাতে ভালোবাসে আবার। আর যখনই ঘুমায় মুখটা খোলা থাকে এবং মুখ থেকে লালা বেরোয়, লালাতে দুর্গন্ধ আছে, ঘামে দুর্গন্ধ আছে। এবং যেহেতু তার বোধহয় 6 মাস আগে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, কিন্তু তার অতিশয় হিস্ট্রি অফ লিকোরিয়া আছে, লিকোরিয়া, হোয়াইট ডিসকালারেশন, কিন্তু খুবই স্মেলি, এটা তার মা বলল। আর হাত পায়ে তার একটু সবসময় একটু ব্যথা, জ্বালা যন্ত্রণা থাকে, অতিশয় উগ্রতা মেজাজ, খিটখিটে, ঠান্ডা ভালোবাসে এবং সব সময় যেন তার ভিতরে একটা হারিনেস থাকে, ব্যস্ততা, রেস্টলেসনেস যাকে বলা হয়, এবং খুব প্রচণ্ড রাগী, বেশ ঝগড়ালে, কথায় কথায় যে কোনো একটা কথা বললেই সে রেগে ওঠে এবং সে থামতে চায় না। তো চেহারাটা বেশ একবার মোটাও না এবং একবার পাতলাও না, মিডিয়াম সাইজের। মেয়েটার যখন আমি হিস্ট্রি নিলাম, দেখুন, সম্পূর্ণ প্রথমে মনে হচ্ছিল নেট্রামিউরের হবে, বাথরুমে গেলে দেরি করে, তারপরে বিভিন্ন রকম করে আপনার অসুবিধেগুলো মনে হচ্ছিল সে যেন নেট্রামিউরের। হ্যাঁ, তারপরে তার উপর থেকে নুন খাওয়া, মাংস টাংস একটু তেল মশলা বেশি খাওয়া, রৌদ্র সহ্য হয় না, সবসময় কোল্ড এসির ভিতরে থাকতে ভালোবাসে, অনেকটা নেট্রামিউরের মতো ভাবছিলাম। কিন্তু পরবর্তীতে যখন আমি ডিপলি স্টাডি করলাম, তখন সে, তার মা একটা কথা বললো যে রাত্রেবেলায় উঠে বসে থাকে 2 পা ফাঁক করে। তখন আমি জিজ্ঞেস করলাম কেন এটা করে। তখন বলছে, ডাক্তারবাবু, ও আমাকে প্রায় বলে যে আমার প্রস্রাবের ভেতরে কিছু একটা চলছে, মনে হচ্ছে না একটা কেঁচো অথবা একটা পোকা চলছে। এবং যেহেতু সে এখন বড় হয়ে গেছে, 13 বছর বয়স, তাই তার মা 2 থেকে 3 বার গাইনোকোলজিস্টের পাশে গেছে এবং তানারাও চেক করেছে, কারণ অনেক সময় টেপ ওয়ার্ম, বিভিন্ন রকম ওয়ার্মস, প্যারাসাইট, মেয়েদের যেহেতু দুটো ইন্দ্রিয়, অ্যানাস এবং ভেজাইনা পাশাপাশি থাকে, কয়েক সেন্টিমিটারের ডিফারেন্স থাকে, এই জন্য অনেক সময় মানে যাদের ওই অতিশয় কৃমি থাকে তারা সেগুলো হেঁটে, বিশেষ করে মেনসিসের সময় অথবা আফটার মেনসিস, ওগুলো আবার ক্রিপিং করে চলে যায় ভেজাইনার মধ্যে, যেটা প্যারাসাইটস ইনফেকশনও হতে পারে। তাই জন্য তারা অনেক চেক আপ করেছে, কিন্তু সেখানে কোনো প্যারাসাইটসের লক্ষণ নেই। এবং অনেক সময় গাইনেকের কোর্সও করেছে, গাইনেকটা বলেছেন এটা নাকি একটা ইউরিনাল ইনফেকশন থেকে হতে পারে। এইভাবে তারা খুব পরিশান হয়ে গেছে এবং তারপরে অগত্যা আমার কাছে এসেছে, আমরা হোমিওপ্যাথি আমরা কি করতে পারি। তা আমরা নেট্রামিউরের কথা ভাবছিলাম, কিন্তু হঠাৎ সেলাই বেসন আছে, উগ্রতা আছে, হ্যাঁ, তারপরে ননভেজ খেতে ভালোবাসে, মুখ দিয়ে লাল পড়ে এবং রাত্রেবেলায় বৃদ্ধি, যেগুলো অ্যান্টিসিপিলিটিক মায়োজিমসের কভার আপ করে। ফলে আমি অ্যান্টিসিপিলিটিক ড্রাগস চিন্তা ভাবনা করলাম। কিন্তু যখন এই কথাটা শুনলাম যে তার ভেজাইনা ভেতরে যেন কিছু একটা ইনসেক্ট চলছে, এই ফিলিংটা আমি কোথায় পাবো। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তার রিপোর্ট, সমস্ত মেডিকেল রিপোর্ট সব নর্মাল, কোনো ডাক্তার সেখানে খুঁজে পাইনি। ফলে কি হচ্ছে, আমরা এটা একটা ডিলিউশন পর্যায়ে নিয়ে যেতে পারি, কারণ যেহেতু তার হরমোন চেঞ্জ হচ্ছে, এখন আন্ডার পিউবার্টি। তাই কারণে আমি কি করলাম, আমি একটু রিপোর্টারিটা করলাম। কি অদ্ভুত ব্যাপার দেখুন, রিপোর্টারি ডিলিউশন, পেজ নাম্বার 34, লেফট সাইডে লেখা রয়েছে ডিলিউশন। এখানে লেখা রয়েছে ভেজাইনা, লিভিং থিংস ক্রিপ ইনটু অ্যাট নাইট। আপনি ভাবতে পারেন, অনলি ওয়ান ড্রাগ, দ্যাট ইজ মাকসল। মানে হোমিওপ্যাথি কি না ভাবতে পারে, কোথায় আজ থেকে 200 বছর আগে, এই 220 বছর আগে এই বইয়ের যখন
এই প্যাথির যখন আবিষ্কার হয়েছে, আমি বলতে চাই যে আমরা কতটুকু প্রাউড ফিল করতে পারি। এবং মাত্র দেখুন এই মেয়েটার আমি যখনই ডোজটা দিয়েছি, আজকে সকালবেলায় তার মার ফোন এসে বলছে যে কালকে সারা রাত ঘুমিয়েছে, তার রেস্টলেসনেস কমে গেছে, এবং ওই যে ফিলিংটা ছিল তার ভ্যাজাইনার ভেতরে যে একটা ক্রিপিং একটা মেনিয়া, হ্যাঁ, সেটা বিলকুল হয়নি। এবং তার মুখ থেকে স্যালাইভেশন পুরো 24 ঘন্টা হয়নি। আপনি ভাবতে পারেন কালকে রাত্রে এসেছিল। আমি আজ এই গল্পটা এই জন্যে বলছি, বন্ধুরা আমরা যখনই কেস টেকিং করবো প্লিজ একটু রেপোর্টারি শিখে যান। কারণ এই ডেলিউশনটা যদি আমি না বুঝতাম, না পড়তাম, না স্টাডি করতাম, তাহলে হয়তো আমি তাকে নেট্রামিউর অথবা অন্য কোনো ওষুধ দিয়ে আমি তাকে সাপ্রেস করার চেষ্টা করতাম। তাই জন্যে আমি এখানে আমি রেপোর্টারিটা বলতে চাইছি, আপনারা একটা দেখবেন পেজ নাম্বার 34 লেফট সাইডে মিডিলে লেখা আছে ভ্যাজাইনা, হ্যাঁ, লিভিং থিংস ক্রিপ ইনটু দ্য নাইট। তাহলে এত সুন্দর মানে রুব্রিকটা আমরা পেয়ে গেলাম। অনলি ওয়ান রুব্রিক, ওয়ান মেন্টাল জেনারেল ইজ 1000 টাইম স্ট্রঙ্গার দ্যান দ্য ফিজিক্যাল জেনারেল। তাহলে সুন্দর একটা রেজাল্ট আমি আশা করব যে এই মেয়েটার হয়তো সেকেন্ড ডোজ আমার নাও দিতে পারে, পরে আমি তো কিছুদিন প্লাসিবো দেবো। আমি মার্শাল 200 দিয়েছিলাম, তো ভাবছি প্লাসিবো কয়েকদিন 15 দিন 20 দিন মতো দেবো, তারপরে গিয়ে একটা 1 ডোজ 1 m আমি একটা দিয়ে এখানে এন্ড করে দেবো। তাহলে এই যে উনি হাজার টাকা খরচা করেছেন, গাইনিকের কাছে গেছেন, এবং এই একটা গাইনিক তেমনই বলেছেন যে এর অন্য কোনো ব্যাপার আছে, কোনো লাভ এফেকশন থাকতে পারে, আপনি একবার সাইকিয়াট্রিস্টকে দেখান। ভাবা যায় হোমিওপ্যাথি ইজ দ্য গ্রেট সাইকোলজিক্যাল অ্যান্ড অ্যান্টিসাইকিয়াট্রিক মেডিসিন, যা আমাদের কাছে অপূর্ব ভাণ্ডার রয়েছে। শুধু আমরা যদি একটু পড়াশোনা করি, আমরা যদি একটু নূতনত্বের সৃষ্টি করতে পারি, তো সেটা আমাদের একমাত্র পড়াশোনা, একমাত্র রেপোর্টারি। ধন্যবাদ। এই পেশেন্টটা সম্পর্কে আপনাদের কি অভিপ্রায় আমাকে অবশ্যই জানাবেন। রেপোর্টারি কোথায় আছে বলে দিয়েছি, সেটা আপনারা একটু খোঁজ দেবেন। আমি কতটুকু সত্য সেটা আপনারা জানতে পারবেন। আপনাদের কাছে এমন পেশেন্ট আসলে কখনো হাত উঁচু করবেন না, কখনো ইনসাল্ট করবেন না। দেখবেন ডিলুশন একটা মানুষ মাত্রে তার কি একটা বৈচিত্র্যময়তা চিন্তাভাবনা, সেটা সম্পূর্ণ হোমিওপ্যাথিতে ঠিক হতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ।